হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ভাবে তোমাদের আবার স্বাগত। আজকে আমি বানাবো কড়াইয়ের ডালের শাক, অথবা বলতে পারো নিরামিষ খেসারির ডাল। এটাকে আমরা কলুই শাকও বলে থাকি। এই শাকটা কিন্তু গ্রামে গঞ্জে হয়। শাকটা প্রচণ্ড অনেক উপকারী। তাহলে চলো আজকে আমি শুরু করি আমার নতুন রেসিপি, কলাইয়ের শাকের রেসিপি, বা বলতে পারো নিরামিষ কলাইয়ের শাক। এই নিরামিষ কলাইয়ের শাক করার জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। এই কলাইয়ের শাকে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে খুব ভালো ফ্লেভারটা আসে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয়। দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি এবং সেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করেছে, গন্ধও বেরিয়েছে খুব ভালো। এই অবস্থায় আমি দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা আর কিছু পরিমাণ গোটা জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা। কলাইয়ের শাক বা কলুই শাকে কিন্তু আদা বাটা দিলে তার ফ্লেভারটা যেরকম সুন্দর আসে খেতেও দারুণ হয়। এবার এই গরম তেলেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ। তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু যে কোনো রান্নার রং খুব সুন্দর আসে। আর যেহেতু এটা শাক তাই জন্য তাতে তো হলুদ দিতেই হবে, কারণ হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ করে। এবার দেখো আমি এই শাকগুলো সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে আলতো হাতে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই শাকটা কিন্তু আমরা সারা বছর পাই না, এটা কিন্তু শীতকালে কিছুদিনই পাওয়া যায়। এই শাকটা দেখো, শাকটা আর এই শাকের কাটা যতদূর ঝিরিঝিরি কাটবে বা যত সুন্দর করে কাটবে তার উপর কিন্তু শাকের টেস্টটা ডিপেন্ড করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আমি শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে রান্নাটা করার চেষ্টা করবে। এই শাকে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়ার দরকার হয় না। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু এখনো কোনো জল অ্যাড করিনি, সব জলটাই কিন্তু শাকের নিজস্ব জল, এবং এই জলেই কিন্তু শাকটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ সুন্দর করে খুন্তির সাহায্যে আমি শাকটাকে একটু নেড়ে দিলাম। তোমরা আর কিভাবে এই কলাইয়ের শাক বা এই কলুই শাক রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো ঢাকা খুলে দিলাম, জলটা আগের থেকে অনেকটাই কমে এসছে। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা। আমি যেহেতু ঝালটা কম খাই তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। যদি তোমরা বেশি ঝাল খাও তাহলে সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারো। দেখো খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। কতটা জল ছিল আর জলের পরিমাণটা দেখো এখন অনেকটাই কমে এসছে। এবার এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো আমি যে শিলে আদা বেটেছিলাম সেই আদা বাটা বাটি ধোয়া কিছুটা জল। এবার এই কলুই শাকের মধ্যে আদা বাটা দিলে কিন্তু তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর শাক তো জানোই কত উপকারী আমাদের শরীরের জন্য, প্রচুর ফাইবার আছে। এবার দেখো এই শাকটার জলটা কতটা ছিল আর কতটা কমে এসছে। এবার সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখো ঢাকা খুলে ফেলেছি, এই অপূর্ব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তোমরা যখন এই রান্নাটা করবে তখন তোমরা নিজেরা বুঝতে পারবে এই জিরে, শুকনো লঙ্কা আর আদার যে সবগুলো মিলে যে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা মানে জাস্ট গরম ভাতের সাথে ওয়াও। দেখো সুন্দর করে আমি এটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব
কিছু পরিমাণ 1 চামচের মতো ছোট চামচের কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নেব, যাতে কর্নফ্লাওয়ারটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এখানে তোমরা দেখো আমি ভালো করে পাতলা করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, তাতেও কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না। দেখতেই পাচ্ছ পাতলা করে একটা ব্যাটার করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব আমাদের এই কলুই শাকের মধ্যে। তাতে কিন্তু ফ্লেভারটা এবং স্বাদ এবং শাকের যে টেক্সচারটা সেটা কিন্তু খুব সুন্দর হয় এবং খেতে কিন্তু অসাধারণ হয়। এবার ভালো করে খুন্তির সাহায্যে পুরো শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো শাকের কিন্তু জল পুরোটাই টেনে নিয়েছে এবং শাকটাও নরম হয়ে গেছে। আমি কিন্তু এই শাকে কোনো বাইরে থেকে আর জল অ্যাড করিনি। শাকের যে জল বেরিয়েছে সেই নিজস্ব জলেই শাকটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকা খুলে শাকটা কড়াই নিচে নিচে হালকা হালকা লেগে যাচ্ছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মানে আমাদের শাক কিন্তু অলমোস্ট রেডি। চলো এবার এটা আমরা সার্ভ করে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।